উর্মি ও কুন্তলা চক্রান্ত ফাঁস করেই সোনার সামনে জীবিত রুডিকে হাজির করল দীপা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। দীপা ভাবতে থাকে যেভাবেই হোক এবার ওদের চক্রান্ত আমাকে সকলের সামনে আনতেই হবে। তাই এবার দীপা নিজের পরিচয়ে সেনগুপ্ত বাড়িতে ফিরে। তাই অবিনাশকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে যখন প্রবেশ করে দীপা, তখনই সকলেই তার উপর ক্ষিপ্ত হয়ে যায়। উর্মি তখন দীপাকে বলে, তুই এই বাড়িতে আবারও কেন ফিরে এসেছিস? বাবা তোকে বলেছিল এই বাড়িতে আর না ফিরতে, তোর মুখ যেন এই বাড়িতে আর কেউ দেখতে না পায়। তখনই দীপা বলে, কেন? আমি যদি এই বাড়িতে না ফিরতাম তাহলে তোদের খুব সুবিধা হতো, তাই না? এটা শুনেই চমকে যায় উর্মি। সোনা তখন ক্ষিপ্ত হয়ে তেড়ে আসে দীপার দিকে, দীপাকে বাড়ি থেকে বের করে দিতে চায়। কিন্তু দীপা বলে, আমি এখানে এসেছি আমার পরিবারের কাছে আমার অধিকারের জোরে। তুই আমাকে কোন অধিকারে এখান থেকে বের করে দিতে চাইছিস? তুই ভুলে যাস না আমি তোর মা হই। সোনা তখন বলে, তুমি আমার মা হতেই পারো না, আমি তোমাকে মা হিসেবে মানি না। শুধুমাত্র তোমার জন্য আমার জীবনটা এলোমেলো হয়ে গেছে, তোমার জন্য আমরা সবাই আজকে এই পরিস্থিতির মাঝে দাঁড়িয়ে আছি। বাবা শুধুমাত্র তোমার জন্যই অসুস্থ। দীপা তখন বলে, আমি সেটা প্রমাণ করার জন্যই এই বাড়িতে এসেছি। এই বলে সকলের সামনে উর্মি ও কুন্তলা চক্রান্ত ফাঁস করে দেয়। তখনই দীপা বলে, রুডি বেঁচে আছে, যেটা শুনে সকলে আরো চমকে যায়। সোনা তখন বলে, তুমি আবারও মিথ্যে কথা বলছো। আমরা সকলেই জানি রুডি মারা গেছে, তাহলে কেন তুমি আবারও বলছো যে রুডি বেঁচে আছে? এর আগেও একবার আমায় বলেছিলে। আমি তোমায় বলেছিলাম এরকম কথা তুমি আর কখনোই বলবে না, কিন্তু আবারও তুমি মিথ্যে কথা বানিয়ে বলছো। তখনই দীপা বলে, বেশ, তোর সঙ্গে আমি যদি মিথ্যে বলে থাকি সেটা তাহলে প্রমাণ হয়ে যাবে। তুই বুঝতে পারবি আমি সত্যি কথা বলেছিলাম কি মিথ্যে। ঠিক সেই মুহূর্তে কৃষ্ণ ও অবিনাশ রুডিকে ধরে সেনগুপ্ত বাড়িতে হাজির করে, যা দেখেই কুন্তলা চমকে যায়। দীপা তখন বলে, কি ব্যাপার, আপনি চমকে গেলেন? আপনারা কি ভেবেছিলেন আপনি আর আপনার ছেলে রুডি, আপনার দুজন মিলে আমাদের সেনগুপ্ত পরিবারটাকে ধ্বংস করে দেবেন, ভেঙে দেবেন? কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব না। আপনারা ভুলে গেছেন দীপা সেনগুপ্ত এখনো বেঁচে আছে, তাই তাদের এই পরিবার ভাঙা কোনোভাবেই সম্ভব না। তাহলে তার আগে দীপা এসে দাঁড়াবে। সোনার সামনেই যখন রুডিকে হাজির করে তখনই সোনার ভুল ভেঙে যায়। তার মা যে তাকে কখনোই মিথ্যে কথা বলেনি, রুডি যে সত্যিই বেঁচে আছে সেটা খুব ভালোভাবেই বুঝতে পারে। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এভাবেই উর্মি ও কুন্তলা চক্রান্ত ফাঁস করেই সোনার সামনে জীবিত রুডিকে হাজির করে দীপা? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।